আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণী তোমাদের জন্য নতুন কারিকুলামের যে বই আছে সেটার আমরা তৃতীয় চ্যাপ্টার পড়ছিলাম। সেটা লগারিদমের ধারণা ও প্রয়োগ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে বন্ধুরা, আমরা আর আগের ভিডিওতে আমরা এই ছকটা করেছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী পার্টগুলো করব। এবং বন্ধুরা, আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং আমার তোমাদের জন্য আমি যে নতুন চ্যানেলটা তৈরি করেছি সেটারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা, চলো আমরা শুরু করি। দেখো, এখন আমাদের যে কাজটা করতে হবে, এর আগের ভিডিওতে আমরা কি করেছি দেখো। এর আগের ভিডিওতে আমরা আমাদের যে লগের ভাষায় প্রকাশ করেছি, গাণিতিকভাবে প্রকাশ করেছি এবং সূচকীয় যে সমতা বা সমীকরণের মাধ্যমে যেটা আছে সেটাও আমরা দেখেছি। তো এখন তোমার কি করতে হবে দেখো, এখানে বলেছে এখানে তোমার দুটো বক্স দেওয়া আছে। তো আমরা এই দুটোকেই আজকে কমপ্লিট করার চেষ্টা করব। দেখো এখানে কি বলেছে সেটা আগে আমরা দেখি। দেখো এখানে বলেছে যে সূচক সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করো। দেখো, সূচকের সম্পর্ক এটা আমাদের সমীকরণ আকারে দেওয়া আছে বা সূচক আকারে দেওয়া আছে, এবং এখানে আমাদের লগের আকারে সেটা সমীকরণ বের করতে হবে। অর্থাৎ আমরা এর আগেরটাতে যেই কাজটা করেছি সেটাই কিন্তু আবারও আমাদের এখানে সেই কাজটাই করতে হবে। বাট দেখো, এখানে তোমার এই সমীকরণ থেকে তুমি এই সমীকরণটা করবে, আবার এখানে তোমার লগের আকারে দেওয়া আছে সেখান থেকে তুমি সূচকের আকারে করবে। অর্থাৎ তুমি যে এই সূত্রটা জানলে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু যে a এর b ভিত্তিক লগ, সেটা যে তোমরা জানলে এই সমীকরণটা, এটা সম্পর্কে কিন্তু তোমাদের অলরেডি এখানে 3টা বক্স দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি এটাকে করো তাহলে কিন্তু তোমার এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 2⁴ ইজ ইকুয়াল টু 16 ছিল। তো দেখো আমাদের সূচক, এই যে আমরা সূচক পেয়ে গেলাম। তারপরে লগ 2, অর্থাৎ এই যে আমাদের ভিত্তি, সেটা আমাদের লগের ভিত্তি, এবং যেই 16 আছে সেইটা। তো এরপরের যে কাজটা সে দেখো, এরপরেও কিন্তু এই সেম। দেখো 4, এটা আমাদের ভিত্তি, এটা আমাদের সূচকের পরে আমাদের কি, সূচকের পরে আমাদের লগ লিখতে হবে। লগের ভিত্তি কি হবে, এখানের যে ভিত্তি সেটাই, তাহলে 3, আর আমাদের সাথে হবে আমাদের 81। আবার এর পরেটাও কিন্তু সেম, আমাদের 7 সূচকের পরে আমরা লগ লিখব। লগ লিখে আমাদের যে ভিত্তি আমাদের 2 লেখার পরে আমাদের যেটা বাকি থাকবে সেটা এটার সাথে চলে আসছে। এভাবে কিন্তু তোমরা এই পুরোটা করতে পারো। আমি যদি তোমাদের লাস্টেরটা দেখাই সেটাও কিন্তু সেম। 5 আমাদের সূচক ইজ ইকুয়াল টু লগের আমাদের ভিত্তি হবে, এখানের ভিত্তি অর্থাৎ 10, এবং তার সাথে বসবে এই দেখো 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5। দেখো এটা কিন্তু বসে গেল। তো এর মাঝখানের যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে তোমরা পারছো কি না। এবং আমরা এই বক্সটা দেখি এখন। তো এখানে কি করতে হয়েছে দেখো, এখানে আমাদের 6 আছে। 6 আমাদের ইকুয়াল দেওয়া আছে। অর্থাৎ ইকুয়াল দেওয়া থাকলে এখানে আমাদের যে ইকুয়ালটা দেওয়া থাকে সেটা আমরা জানি সেটা আমাদের সূচক। আর আমাদের লগের সাথে ভিত্তিটা কি, ভিত্তি 2। অর্থাৎ আমরা প্রথমে 2 দেব ভিত্তি, তারপর আমরা আমাদের সূচকের কাজটা করব, এবং তারপরে লগের পাশে যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। হয়ে গেল। আবার এটা ক্ষেত্রে আমরা যদি করি, দেখো আমাদের প্রথমে দেখতে হবে লগের ভিত্তিটা কি আছে, সেটা কিন্তু আমাদের ভিত্তি হবে। তো আমরা প্রথমে লগের ভিত্তি আমাদের 10, তারপরে আমাদের সূচক কি, সূচক এখানে ইকুয়াল দেওয়ার পরে যেটা, সেই সূচক 4। এরপরে আমাদের ইকুয়াল টু লগের পাশে যেটা, দেখো এই যে হয়ে গেল। তো তোমার সর্বপ্রথম কাজ তোমার এটার যে ভিত্তিটা আছে সেটা দেখতে হবে। দেখো এখানে যদি আমরা ভিত্তি দেখি, এখানে আমাদের ভিত্তি বি, তারপরে উপরে কি হবে, পাওয়ার হবে টি, এবং ইকুয়াল টু কি হবে, ওয়াই। b⁴ ইজ ইকুয়াল টু ওয়াই। হয়ে গেল। তো এই কাজগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, কেননা এটা নিয়ে কিন্তু এতক্ষণ আমরা পুরোটা আলোচনা করেছি। তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই ইজি হওয়ার কথা। তো তোমরা এটা বাসায় ট্রাই করবে নিজেরা। তো এরপরে আমাদের যে কাজটা সেটা আমরা একটা প্রমাণ টাইপের করব। যে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এখানে যে আমি তোমাদের বলেছিলাম যে আমি বি এর মান কি কি হতে পারবে না। দেখো আমরা বলেছিলাম একবার যে বি এর মান 0 থেকে বড় হতে পারবে না। আবার আমি কি বলেছিলাম, যে বি এর মান 1-এর সমান হতে পারবে না। এবং আমি বলেছিলাম যে বি এর মান 0 সমান হতে পারবে না। কিন্তু কেন, এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো আজকে আমরা সেটাই জানবো যে কেন এগুলোর মান এই জিনিসগুলো হতে পারবে না। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো আমরা যদি এই যে আমাদের যে মানটা আছে সেটাকে আমরা যদি এখন বসাই, দেখো আমাদের একটা ধরো আমরা একটা সমীকরণ নেই, বা দেখো যদি আমরা এরকমটা লিখি যে -3 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু √3
এটা কিন্তু অনেকটা এরকম হচ্ছে, আমি তোমাদের কিন্তু আগেতেই বলেছি যে আসলে যে হাফের বিষয়টা সেটা হচ্ছে রুট। দেখো এখানে হাফ আসে, তাই কিন্তু আমরা এখানে রুট লিখে দিতে পারলাম। আবার যদি তোমরা এরকমও লিখো যে 5 to the power ½ ইজ ইকুয়াল টু √/-1/2 -5, এটাও সমস্যা নেই। কিন্তু জিনিসটা দেখো, এই যে আমাদের যে এখানে একটা মাইনাস আছে, যখন তোমাদের এই মাইনাসের জিনিসটা হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা বাস্তব সংখ্যা থাকছে না, এটা হয়ে যাচ্ছে একটা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, যেটাকে আসলে আই দিয়ে প্রকাশ করা হয়। তোমরা এটা এখন তোমাদের এটা নিয়ে কোনো আলোচনা নেই, তোমরা এটা পরবর্তী শ্রেণীতে জানবে ভালো করে, যে এটা এটা আলাদা তোমরা চ্যাপ্টার পাবে এই সম্পর্কে, যেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা যেটাকে বলা হয়, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এই দিকে না যাই, আমরা হচ্ছে লগের দিকে যাই। তো আমরা যদি এটাকে লগের মাধ্যমে প্রকাশ করি, এটা কীরকম হওয়া উচিত? দেখো হাফ আমাদের হচ্ছে পাওয়ার আছে, তো আমরা হাফ ইকুয়াল টু, এখানে আমাদের ভিত্তি কোনটা ছিল -5, অর্থাৎ লগের ভিত্তি হবে আমাদের -5, এবং আমাদের সাথে হবে কি, সাথে হবে √/-5, অনেকটা এরকম হওয়ার কথা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের ভিত্তি কি, ভিত্তি ছিল আমাদের -5, অর্থাৎ এই যে এখানেও আমাদের ভিত্তি -5, বা এখানে আমাদের ভিত্তি -3, এখানেও আমাদের ভিত্তি -3। এই কারণে কিন্তু আমরা এই যে দেখো, আমরা কিন্তু একটা অবাস্তব মান পেয়েছি, আমরা কিন্তু কোনো বাস্তব মান পাইনি। এবং ম্যাথের বা তোমাদের নর্মাল যে ম্যাথগুলো থাকে বা যে নর্মাল তোমার ম্যাথের নিয়মগুলো, সেগুলো কিন্তু সবসময় তোমার বাস্তব সংখ্যার ক্ষেত্রেই খাটে, বাস্তব সংখ্যার ক্ষেত্রেই কিন্তু তোমরা সেই কাজগুলো করে থাকো। তোমরা কিন্তু অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করছো না বা অবাস্তব মান নিয়ে কাজ করছো না। তো এই জিনিসগুলো কিন্তু তোমার শুধু বাস্তব সংখ্যার ক্ষেত্রেই কাজ করবে। অর্থাৎ তুমি কিন্তু কখনোই, তোমরা যদি ক্যালকুলেটারও ট্রাই করো, কখনোই কিন্তু √/, দিয়ে তোমরা কোনো মাইনাসের যে মান বা মাইনাসের যে সংখ্যা সেটার মান কিন্তু কখনো পাবে না, কারণ সেটা হচ্ছে একটা অবাস্তব মান। এই কারণে এখন লগের ভিত্তি কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা এসে পড়েছে, এই অবাস্তব মানের কারণে কিন্তু লগের ভিত্তিটা একটা ঋণাত্মক সংখ্যা আসছে, এবং এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। লগের ভিত্তি তুমি কোনো দিনও মাইনাস নিতে পারবে না, এটা গ্রহণযোগ্য নয়। তো আমাদের লগের যে মান, লগের যে ভিত্তি, সেটা সবসময় প্লাস হতে হবে, কখনো মাইনাস হতে পারবে না। তো এই বিষয়টার কারণেই কিন্তু আমাদের ওই যে মানটা ছিল সেটা হচ্ছে কি, বিয়ের থেকে যদি ছোট হয় সেটা কিন্তু হবে না, আমাদের অবশ্যই সবসময় 0 থেকে বড় হতে হবে। বিয়ের যে মানটা সেটা 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ কোনো ধরনের মাইনাস হতে পারবে না, সেটা সবসময় প্লাস হতে হবে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো আমরা এতটুকু দেখলাম, এটা ছিল আমাদের, যদি আমাদের বিয়ের মান 0 থেকে ছোট হয়ে যায় তখন আমাদের কি হবে। তারপর আমি আরেকটা কথা বলেছিলাম যে সেটার মান, বিয়ের মান 0 সমান হতে পারবে না। এখন যদি বিয়ের মান 0 সমান হয়ে যায় তখন কি হবে? দেখো 0 সমান যদি হয় তাহলে আমরা অনেকটা, এটা যদি লিখি বা এটাও লিখি, যে 0কে তুমি যদি কিউব করো, 4 দাও, 5 দাও, 6 দাও, যাই তুমি দাও, 0ই কিন্তু সেটার অ্যান্সার আসবে। তো আমরা যদি এখানে কিউব দিয়েই করি ধরো, তো আমরা এখানে কিউব দিয়ে যদি করে থাকি, তো দেখো এখানে আমাদের ফার্স্টে আমরা দেখব কি, ফার্স্টে আমাদের দেখা হচ্ছে আমাদের সূচক কি, সূচকটা হচ্ছে আমাদের 3, তাহলে ইকুয়াল, এরপর আমাদের ভিত্তি কি, ভিত্তি হচ্ছে লগ, এ দেখো 0, এরপর আমাদের এখানে আমাদের সমানে কি আছে 0, তার মানে 0। তো আমি তোমাদের কি বলেছিলাম, আমি বলেছিলাম যে তোমাদের যে লগ 0 এবং এ দেখো 0, এখন তোমরা এখানে যদি তোমরা একটা সম্পর্ক খেয়াল করো, যে এটা আমরা একটা করলাম, এখন আমরা যদি আরেকটা জিনিস করি, যে আমরা যদি 0⁴ ইজ ইকুয়াল টু 0 দিই, এখন দেখো আমাদের কি হচ্ছে 4, আবার কি হচ্ছে আমাদের লগ, এ দেখো 0 0। তো দেখো এখানে কি হচ্ছে, 3-এর ক্ষেত্রেও তোমার সেম মান আসছে, 4-এর ক্ষেত্রেও তোমার সেম মান আসছে। তাহলে তুমি এখন কি করতে পারো, যখন 3-এর মানও সেম, 4-এর মানও সেম, তাহলে কি আমরা বলতে পারি না 3 আর 4 সেম? এখন এটা কি কখনো সম্ভব যে 3 এবং 4 সমান? এটা কিন্তু কখনোই সম্ভব না যে 3 এবং 4 সমান হবে। তাহলে কিন্তু আমাদের এই পার্টটুকু হলো না, তার মানে কি আমাদের এই শর্তটা মানবে না, তাই কিন্তু আমরা এখানে 0 সমান হতে পারবে না। তো দেখলে, যদি তুমি বি বা ভিত্তি 0 হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে, বা তোমরা যদি এটার মান 1 দিতে, দেখো লগ 0 0, আমি বলেছিলাম যদি সেম থাকে তাহলে আমরা সেটা ওর মান 1 ধরবো, দেখো এই যে 1 ধরেছি, তাহলে কি 3-এর মান কোনোদিনও 1-এর সমান হতে পারবে? পারবে না। তার মানে এই যে আমাদের শর্তটা সেটা কিন্তু মানছে না।
তো আমাদের বি এর মান কখনোই 0 হতে পারবে না। আবার যদি আমরা চিন্তা করি, আমি আরেকটা বলেছিলাম যে বি এর মান কখনোই 1 হতে পারবে না। এটা যদি এখন আমরা চিন্তা করি, দেখো যদি বি এর মান আমাদের 1 হয় তখন আমাদের কি সমস্যাটা হবে। দেখো আমরা যদি বি এর মানটা 1 নিচ্ছি তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে। দেখো আমরা জানি যে যদি ধরো n হচ্ছে তোমাদের একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু আমরা সবসময় জানি n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো আমরা যদি 1-এর উপর n দিই ইজ ইকুয়াল টু 1 দিই, এখন কি হচ্ছে, এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এটাকে এখন লগের মাধ্যমে প্রকাশ করি, দেখো এটা অনেকটা এরকম আসবে না, n ইজ ইকুয়াল টু log 1 1। এখন তোমরা একটা জিনিস জানো, 1 এর 1 ভিত্তিক যে লগ সেটার মান সবসময় 0 হয়। তো ধরো আমরা এই n যেটা আছে সেটা একটা মান ধরে নিলাম যে 1কে যদি তুমি 5 পাওয়ার হয় তাও কিন্তু আমাদের একই হচ্ছে। তো এখানে কি অনেকটা এরকম না যে 5 ইজ ইকুয়াল টু log 1 1, এরকম কিন্তু হচ্ছে। আর log 1-এর যে মান সেটা হচ্ছে 0, তাহলে কি 5-এর মান কোনোদিনও 0 হতে পারে? পারে না। তো দেখো এই কারণে কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে এই শর্তটাও কিন্তু আমাদের মানছে না। তো আমরা এর থেকে বুঝতে পারলাম যে একের মানে বি এর মান সেটা একেরও সমান হতে পারবে না। দেখো এখানে কিন্তু আমরা তিনটা যেই শর্ত তিনোটাই কিন্তু আসলে ফুললি বুঝতে পারলাম যে লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না এবং লগের ভিত্তি 1 হতে পারে না। লগের যে ভিত্তি সেটা হচ্ছে 1, এর ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা হতে পারে। তো এর মাধ্যমেই আমরা এর মাঝখানে কিন্তু সবগুলো শর্ত পড়ছে যে তোমার 1 বাদ দিয়ে যত ধরনের ধনাত্মক সংখ্যা আছে সব হচ্ছে লগের ভিত্তি হতে পারবে। তো আজকে আমরা হচ্ছে যে পার্টটুকু পড়লাম সেটা হচ্ছে আমরা আজকে জাস্ট যেই তোমাদের এই যে এখানে যে একটা সীমাবদ্ধতা ছিল লগের ভিত্তির যে সীমাবদ্ধতা সেই সম্পর্কে আমরা জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে লগের আর্গুমেন্ট এবং তার যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এবং তারপরে আমরা লগের কিছু সূত্র জানবো। তো বন্ধুরা আশা করি তোমরা আজকে যতটুকু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা ততটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।